মাননীয় নেত্রী বলেছেন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের জুডিশিয়ারির ওপর আস্থা রয়েছে, আমরা বিশ্বাস রাখি যে তারা ডিসপোজ করছেন এবং অনারেবল সুপ্রিম কোর্ট যেভাবে বলছেন সেরকম করছেন। কিন্তু আমাদের কাছে এর সদুত্তর নেই যে এরা কি সংযোগ স্থাপন করছে, এই লিয়াজোটা কি মেনটেন করছে যে যাতে এই পাবলিকেশন গুলো তাড়াতাড়ি হয়, মানুষ জানতে পারে। তাহলে ট্রাইব্যুনালে যাবেন কি করে? তাদের যে রাইট দিয়েছে সুপ্রিম কোর্ট, যে যদি কারোর মনে হয় সে যদি অ্যাগ্রিভড হয় তাহলে তার একটা ফোরাম করে দিয়েছে, অ্যাপেলেট একটা ফোরাম, যে সে ট্রাইব্যুনালে যেতে পারে। তাহলে সে রাইটটা সে এক্সারসাইজ করবে কবে করবে আমরা জিজ্ঞাসা করতে চাই। এটা তো প্রায় হয়ে যাওয়ার দাখিল হলো, যে লাস্ট যে নমিনেশনের দিন, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এগুলো তো হবার প্রায় চলে আসার সময় হয়ে গেল। তার মধ্যে কি হলো সেটা তো লোক জানতে পারছে না। আমরা বারবার এই উত্তরগুলো চাইছি, বারবার এই উত্তরগুলো পাচ্ছি না। এটা কিন্তু আমাদের প্রতিবাদ, যে আপনি উত্তরটা তো দেবেন, সেই উত্তরটা হচ্ছে না। আপনার কাজ এটা, সংযোগ স্থাপন করে লিস্টটাকে পাবলিশ করা, সেই কাজটা হচ্ছে না। তাই জন্য অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাজটাও অ্যাপেলেট ট্রাইব্যুনাল করতে পারবে না, কারণ আপনি লিস্টটা পাবলিশ করলে তো লোক বুঝবে না যে কে অ্যাগ্রিভড হচ্ছে, কার নাম ডিলিটেড হয়ে গেছে ইন স্পাইট অফ দ্য ডকুমেন্টস বিইং দেয়ার, সেটা কি করে বলবেন? তাহলে এই যে রাইট গুলো নিয়ে নিচ্ছেন, এই রাইট গুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন না।